এই পৃথিবীতে যে পেশাতে যত টাকা, মানুষজন সেই পেশাটাকেই অর্জন করার চেষ্টা করে। যেই পেশাতে যত টাকা পাবে সেই পেশাটাকেই মানুষ তত গ্রহণ করবে। তাহলে ডাক্তারির পেশাতে বেশি টাকা চাচ্ছে, সবাই ডাক্তার হব। এখন বর্তমান সময়ে এ পৃথিবীর একটা নিকৃষ্ট কাজ, যার নাম আমরা বলি মেথরের কাজ। এই মেথরের কাজ আজকে যা বেতন দিচ্ছে তার থেকে বেতন যদি এবার বাড়িয়ে দেয়, যদি বলে একটা বাথরুম সাফ করবে 50,000 টাকা করে পাবে, একটা বাথরুম সাফ করবে তুমি 30,000 টাকা করে পাবে, তাহলে এই বাথরুম সাফ করার ট্রেনিংয়ে মানুষ, বাথরুম সাফ করার ট্রেনিং মানুষ নিতে শুরু করবে কি করবেন? একটু আওয়াজ দেন আপনারা। এবার যদি বলেন না করবে না, নোংরা, তাহলে আপনাকে এবার বলছি, একটা পেশেন্ট, ওই পেশেন্টের দেহে রক্ত জমে গেছে, পোঁত জমে গেছে, এই রকম ক্ষত জায়গাটাকে কেটে সাফ করে পরিষ্কার করে কে? ডাক্তার করে। তাহলে ডাক্তার এইটা নোংরা আবর্জনাকে কেটে সাফ করে পরিষ্কার করে কিসের জন্য? টাকার জন্য। তাহলে এই পুঁজ, রক্ত, দুর্গন্ধ, রসানি, এর থেকে পায়খানা খুব একটা বেশি গন্ধ নয়, তারপরেও তো টাকার জন্য মানুষ করে। এবার বলবেন মানুষকে তো সুস্থ করা লাগবে, তো মানুষকে তো সুস্থ করা লাগবে, আচ্ছা ঠিক আছে, তাহলে মানুষকে সুস্থ করার জন্য যেমন ডাক্তারি পেশাটা প্রয়োজন, তো মানুষের পায়খানা পরিষ্কার করাটাও তো মানুষের একটা প্রয়োজন। তাহলে এটা করছে কেন? শুধু টাকার জন্য করছে। আর এই মাদ্রাসায় যারা ভর্তি হচ্ছে, ভর্তি করছে, তার বাবা মা জানে মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, প্রফেসর হওয়া যাবে না। এর পরেও ছেলে এবং মেয়েদেরকে একেবারে প্রকৃতপক্ষে মানুষ করার জন্য, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে, নিজের মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে আলিমা, হাফিজা, সলিহা, সিদ্দিকা তৈরি করার জন্য প্রাণপণ চেষ্টা চালায়। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি পরকাল সম্পর্কে বুঝে, তাহলে এই দুনিয়াকে গ্রহণ না করে, প্রাধান্য না দিয়ে, বরং আখিরাতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। সেই জন্য বলছিলাম, এই দুনিয়ায় দুই রকম রোগ হয়, একটা দেহের রোগ আর একটা রুহের রোগ। দেহের রোগকে ট্রিটমেন্ট করার জন্য যেমন ডাক্তারের প্রয়োজন, রুহের রোগের ট্রিটমেন্ট করার জন্য তেমন আলেম ওলামাকে প্রয়োজন। আলেম ওলামা না থাকলে যেমন আত্মার চিকিৎসা হবে না, আর দুনিয়ার ডাক্তার না থাকলে যেমন ডাক্তারের মানে দেহের কোনো ট্রিটমেন্ট হবে না। তাহলে দেহের যদি রোগ হয়ে যায়, এই দেহকে যেমন সুস্থ করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, তাহলে রুহের যদি রোগ হয় তেমনি আলেম ওলামাদের কাছে যাওয়া লাগবে। তবে আপনি যদি রোগে আক্রান্ত হয়ে মারা যান, তাহলে কবরে যাবেন, আর যদি আপনি আত্মার রোগ নিয়ে যদি মারা যান, তাহলে আপনাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। তাহলে কোন পেশাটাকে আপনার আগে প্রয়োজন বলুন তো? ডাক্তারের পেশা নাকি রুহের ট্রিটমেন্টের পেশার প্রয়োজন? 100% একজন ইমানদার বলবে আমার রুহের ট্রিটমেন্টটা আগে প্রয়োজন। রুহ যদি আমার খারাপ হয়ে যায় তাহলে আমি জাহান্নামে যাব, আর দেহ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কবরে যাব। তবে এই দুনিয়ায় ভালো গাড়ি, ভালো বাড়ি না পেলেও যদি রুহের ট্রিটমেন্ট নিয়ে আপনি চলে যান, তাহলে আল্লাহর জান্নাতে আপনি বসবাস করার সুযোগ পাবেন একেবারে, যে জায়গায় গিয়ে আর কোনোদিন ফিরে আসতে হয় না, কত বছর থাকবে এর কোনো হিসাব থাকে না। তাহলে সেই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা বেশি করতে হবে না এই দুনিয়ার 60-70 বছর 80 বছরের জন্য বেশি চেষ্টা করতে হবে? আপনাদেরকে বলছিলাম প্রকৃতপক্ষে সফল কাকে বলে, ওই দিকে লক্ষ্য রেখে কোরআনের আয়াত পড়েছি, হাদিসে নববী পরিবেশন করেছি। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মধ্যে তারাই উত্তম যারা কোরআন শিখেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। তাহলে আল্লাহর নবী বলছেন তারাই উত্তম যারা কোরআন শিখেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। কিন্তু বর্তমান সময়ে আমরা টাকার জন্য বলি এ শিক্ষার এত প্রয়োজন নেই, কি লাভ আছে? কাজেই প্রয়োজন নেই। যদি কারো ছেলে মেয়েকে পড়তে দেয় তাহলে বলবে তোমার ছেলেটার ভবিষ্যৎটাকে নষ্ট করলে। সম্মানিত
উপস্থিতি, তোমার ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান কতটুকু আছে? যদি ভবিষ্যতের জ্ঞান তোমার কাছে থেকেই থাকতো তাহলে তুমি ভাবনা চিন্তা এমনটা করতে না। পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে মানুষ নামক প্রাণীটা যতটা ভবিষ্যৎ নিয়ে ভাবে, এইরকম ভবিষ্যৎ নিয়ে পৃথিবীর নিকৃষ্টমানী প্রাণীরাও ভাবে না। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মানুষ নামক প্রাণীটা তাদের টাকা পয়সা এবং খাদ্য খাবার ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স করে। পৃথিবীর এমন কোনো প্রাণী আছে যে আগামীকাল কি খাবে তার জন্য তারা ব্যালেন্স তৈরি করে? তিমি মাছ কতটা খাবার খায় আপনি জানেন? তিমি মাছ যেদিন থেকে জন্মগ্রহণ করে, স্তন্যপায়ী তিমি মাছ যেদিন তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, সেই দিন থেকে নিয়ে শুরু করে তার 22 মণ পর্যন্ত দুধ খেতে হয় তার মায়ের। তাহলে একটা বাচ্চা যদি 22 মণ দুধ পান করে, তাহলে এই 22 মণ দুধ তার খাবার খায়, যে সেই খাবারের জন্য পৃথিবীর কোনো গভর্নমেন্ট ব্যবস্থা করেছেন? আল্লাহ ব্যবস্থা করেছে। তাহলে তিমি মাছ কত বড়, তিমি মাছ কতটা খাবার খায়? একটা সমুদ্রে কি একটা তিমি থাকে না অসংখ্য তিমি মাছ থাকে? এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, অসংখ্য প্রাণী। কেউ আগামী কাল কি খাবো এর জন্য ভাবনা চিন্তা করে না। ভাবনা চিন্তা একটাই, আমার রব যেহেতু আছে, আমাকে যেহেতু সৃষ্টি তিনি করেছেন, আমার রুজিও তিনি দিবেন। এই আশাতে সকাল যখন হয় আমরা দেখি অসংখ্য পাখি গাছের ডালে কিচির মিচির আওয়াজ করে তারা বাসা বাড়ি ছেড়ে চলে যায়। সন্ধ্যা হতে না হতে আবার খাবার খেয়ে তারা এক পেট খাবার খেয়ে একেবারে তারা আবার বাসায় ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, কোন জমিনে কোন খাবার আছে এই খাবারের ব্যাপারে সে কি নিশ্চিত যে এখানে আমার খাবার আছে? না, নিশ্চিত নয়। তার জন্য কোনো ব্যাংক ব্যালেন্স নেই। এরপরেও ওই পাখিরা খাবার খায়, এরপরেও এই পৃথিবীর নিকৃষ্ট মানের প্রাণী যারা বসবাস করে তারাও খাবার খেয়ে বেঁচে থাকে। কিন্তু এই মানুষ নামক প্রাণীটা তারা ভাবনা চিন্তা উল্টা করে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে তারা উত্তম যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আজকে এই মাদ্রাসা তৈরি হয়েছে, কোরআন শিখেছেন আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জয়নুদ্দিন কাসিম হাফিজাহুল্লাহ। তিনি কোরআন হাদিস শিখার পরে তিনার মনের ভিতরে জায়গা করে নিয়েছে যে আমি যেমন কোরআন শিখেছি, দুনিয়াতে রবকে চিনতে পেরেছি, আমি আমার মাবুদকে চিনতে পেরেছি, নবীর আদর্শ পেয়েছি, কাজেই আমাকেও কোরআন হাদিসের শিক্ষার জন্য আমাকে একটা চিন্তা ভাবনা করা লাগবে, একটা প্রতিষ্ঠান করা লাগবে। সেই দিকে লক্ষ্য রেখে প্রতিষ্ঠান গড়ে এখান থেকে মাদ্রাসার ছাত্রীদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে আলিমা হাফিজা তৈরি করার একটা কারখানা তৈরি করেছে। এই মাদ্রাসাগুলি যদি তৈরি না হয় তাহলে কোথায় থেকে কোরআন এবং হাদিস শিখবে? সম্মানিত উপস্থিতি, সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত সফলতা নিয়ে কয়েকটি কথা বলছিলাম। এবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআন এবং হাদিসের গাইডলাইন অনুযায়ী চলার সুযোগ করে দেন, প্রকৃতপক্ষেই সেই ব্যক্তি সফলতার সহিত দুনিয়াতে বসবাস করছে। যেই ব্যক্তি টাকা পয়সা না পাওয়ার পরে ঈমান এবং আমল নিয়ে যারা দুনিয়াতে চলছে তারাই এই দুনিয়ার সফলতার সহিত আছে। যদি কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হয়েও থাকে, এরপরেও যদি তার ভিতরে ঈমান এবং আমল না থাকে, আসলেই সে সফলতার ভিতরে নেই, বরং সে একেবারে তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে।